ধীমান কয়েকটা জোরে জোরে শ্বাস নিয়ে একটু ধাতস্থ হলো। তারপর একটা বোকা হাসি হাসলো, যেন ও কোনো ভয় পায়নি। আসলে ওর আপাতত হাড়ে কাঁপুনি লেগে গেছে, কিন্তু সে সেটা সিনিয়রের সামনে স্বীকার করতে নারাজ। সে বিরক্তির সুরে বলল, বাদ দাও তো গাঙ্গুলিরা, সন্ধ্যায় ফাজলামো মেরেছে কেউ। চলো এগুলো ক্যাটালগ বানিয়ে মিসিং আইটেমে জমা করে দিই, ওরাই বুঝুক এই ঢপের চপ নিয়ে ওরা কি করবে। এরপর যত দিন কাটতে লাগলো তত যেন ধীমানের সাহসিকতা কর্পূরের মতো উবে যেতে থাকলো। তার মনে হলো তাকে কেউ দেখছে। প্রথমে সে যতই স্বাভাবিক হতে চেষ্টা করুক, তাকে কেউ ফলো করছে এই অনুভূতি উড়িয়ে দিতে পারল না। তার মনে হলো সমস্ত আয়নায় আর কাচের দরজা জানালায় তার পিছনে কোনো প্রতিচ্ছবি। রাস্তায় চলা কোনো নাগরিক হঠাৎ তার নাম ফিসফিসিয়ে উঠছে। ধীমানের পৃথিবী উলট পালট হয়ে যেতে লাগলো। সে এবার ঠিক করলো গোয়েন্দাগিরিটা